নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। দেখো কাকে দেখতে পাচ্ছ, এটা আমার ভাগ্নি। আমি ওকে গুলি বলে ডাকি, ও আমাকে মামুনি বলে ডাকে। এই যে দিদির সাথে এখন খেলা করছে। ননদ এইমাত্র এলো, ওদের আসার কথা ছিল না। আমিই বললাম যে কালকে তো ছুটি আছে, একটু ঘুরে যাও এসে। তাই ও আর মেয়ে এসেছে এই কিছুক্ষণ হলো। তাই আমার মেয়ে খুব খুশি ওকে পেয়ে। এই যে একসাথে দুই বোন মিলে খেলা করছে। সন্ধে হয়ে গেছে, অতটা রাস্তায় এসেছে। আমি বললাম একটু কিছু খাও, বলছে না কিছু খাবো না। আমি বলছি একটু খাও। তাই একটু কমপ্লান দিয়েছি দুই বোনকে, সন্ধেবেলা এখন বসে বসে খাবে বলে। এদিকে আমরাও বসে গেছি, আমিও বসে গেছি, আমার ননদের নাম মৌ, ও বসে গেছে। আমরা বসে বসে গল্প করছি। এই যে এখানে মা, সবাই মিলে বসে বসে গল্প করছি, আড্ডা দিচ্ছি আর একটু চা খাচ্ছি। আসলে দেখা হয় না তো, অনেক দিন পর পর দেখা হয় ফোনে কথা হলেও। তাই একসাথে যখন দেখা হয় তখন গল্প আর মোটে শেষ হতে চায় না। আর ওরও বাপের বাড়ি কত কথা জমানো থাকে, ও সেগুলো বলছে, আমরা শুনছি। এক এক করে মেয়েকে স্কুলে নতুন ভর্তি করেছে, সেই স্কুলের কথা বলছে। একই স্কুলে পড়ে ওর মেয়ে আর আমার মেয়ে। আমার মেয়ের এখানে স্কুল, আর ওরা যেখানে থাকে ওদের হাওড়ার ওদিকে সেদিকে স্কুল। এখন গল্প টল্প হয়ে গেছে, রাত্রে ডিনারটা বানাবো। তাই আজকে বানাচ্ছি একটু চিকেন চাপ। তাই চিকেন চাপটার জন্য আগে চিকেনটা একটু ম্যারিনেট করে রাখছি। ম্যারিনেট করলাম পোস্ত, চারমগজ, কাজু, টক দই সমস্ত কিছু মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে, আর তার সাথে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে, আদা সব দিয়ে গ্রাইন্ড করে নিয়ে এখন এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। অনেকক্ষণ রাখতে পারলেই ভালো হয়, তবে আমার হাতে অতটা সময় নেই, আমি আধ ঘন্টার জন্যই রাখবো। তো রেখে আজকে চিকেন চাপ বানাবো। কারণ ওরা এমন দিন এসেছে, আবার পরের দিন শনিবার ওরাও নিরামিষ খায়। আমি তাই বললাম, তো ও বলছে দেখো এই ছাড়া আসাও যাবে না। তাই যাই হোক, আর কি করা যাবে, আজকে রাতটা পেয়েছি, তাই একটু চিকেন চাপ বানাচ্ছি। মাংসটা ম্যারিনেট করতে দিয়ে আমরা একটু বসে আছি। এখন অভিও চলে এসেছে, তাই সবাই মিলে বসে বসে একটু আড্ডা দিচ্ছি। এরপরেই চলে যাব আমি কিচেনে অলরেডি চলে এসেছি। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে খানিকটা ঘি দিয়ে দিয়েছি। এবার চিকেনের পিসগুলো এইভাবে ভেজে নেব। একটা পিস হয়ে গেলে, তা একদিক হয়ে গেলে আরেক দিক উল্টে দেব। এইভাবে যখন চিকেনটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন এবার এর মধ্যে আমি সমস্ত ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দেব। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর চিকেন মশলা থাকলে একটু চিকেন মশলা, আর তার সাথে নুন, এগুলো দিয়ে, এমনিতে যেহেতু ম্যারিনেটের সময় একটু নুন দিয়েছি, সেই জন্য নুনটা একটু বুঝেই দেবো। আমি কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করব না বলে একটু হলুদ দিয়ে নিয়েছি, নাহলে এতে হলুদ না দিলেও হয়। তো এরপরে আমি ওই মেখে রাখা যে ব্যাটারটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালোভাবে এইরকম করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। নামানোর আগে একটু ফ্রেশ ক্রিম আর একটু গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়ে নামিয়ে নেব। হয়ে যাবে চিকেন চাপ রেডি। আজকে ভিডিওটা এই অবধিই থাকলো। তোমাদের ভালো লাগলে তোমরা একটা লাইক করো, কমেন্ট করো।